স্বামীকে গালি দিবেন না, মুখে মুখে তর্ক করবেন না, অভিশাপ দিবেন না। আল্লাহর রাসূলের দরবারে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের গ্রামে আমার প্রতিবেশী একজন মহিলা আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসের রোজা রাখে, প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করে, আর মহিলাটা দান সাদকা করে, মানে ফকির মিসকিনকে দান করে। কিন্তু মেয়েটা হলো কি, যদি ঝগড়া কারোর সাথে লেগে যায় ছিঁড়া ফেলে দিবে একবারে, মানে 2 গা 3 গালে ওর গলার আওয়াজ যাবে, এত চিল্লে চিল্লে ঝগড়া করে, যার সাথে ঝগড়া লাগলো 14 গোষ্ঠীকে হেলিয়ে দিবে, এরকম করে। আল্লাহর রাসূল বললেন, ওই মহিলাটা জাহান্নামে, ওই মহিলাটা জাহান্নামে যাবে। আর একজন সাহাবী আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের গ্রামে একটা মহিলা আছে, অত ভালো করে নামাজ পড়ে না, অত ভালো করে রোজা রাখে না, প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করে না, ওই মহিলাটা ফকির মিসকিনকে 8 খান বা 1 পচ্চা রুটি দেয়, বেশি রুটিও দেয় না। কিন্তু মেয়েটা কারোর সাথে ঝগড়া করে না, কাউকে গাল দেয় না, কারোর সাথে রাগারাগি করে না, ঝঞ্ঝট করে না, শান্তভাবে বাড়িতে থাকে, খুব পর্দার সাথে থাকে। মহিলাটার কি অবস্থা হবে? আল্লাহর রাসূল বললেন, ওই মেয়েটা জান্নাতে যাবে, ওই মহিলাটা জান্নাতি। ঝগড়া থেকে দূরে থাকতে হবে, গাল দেওয়া থেকে দূরে থাকতে হবে, বরদোয়া দেওয়া থেকে দূরে থাকতে হবে। আল্লাহর রাসূলের যুগে একটা সাহাবী খেপা করেছে কি, বাতাসকে বরদোয়া দিতেছে। বাতাস বহে না, ঝড় বহে না, তো ওর পাঞ্জাবিটা সারসার করে উড়েছে, ওর মন খারাপ হয়ে বাতাসকে বরদোয়া দিতেছে। তো বাতাসকে যখন বরদোয়া দিতেছে, তো একটা সাহাবী আল্লাহর রাসূলকে বলছে, হুজুর, অমুক আপনার সাহাবী, অমুক লোকটা বাতাসকে বরদোয়া দিতেছে। তো আল্লাহর রাসূল বলছে, যে লোকটাকে ডাকলো, বলে, তুমি বাতাসকে বরদোয়া কেন দিলা? খেপা, বাতাসকে বরদোয়া দিতে হয়? তো বলছে, হুজুর, 60 কেন উড়াবে? আরে খেপা, 60 উড়াইছে তোর, তো আল্লাহর অর্ডারে বইছে, আল্লাহ অর্ডার করে ছেলে হাওয়া বইছে, কাহার অর্ডারে বইছে না মানুষের অর্ডারে বইছে? আল্লাহর অর্ডারে হাওয়া বইছে, তাহলে বরদোয়া দিতে হবে? আল্লাহর রাসূল বললেন, তুমি যদি কাউকে বরদোয়া দাও, তোমার বরদোয়াটা সারা দিন ঘুরবে। সকালে বরদোয়া দেয়া মাগরিব পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত ঘুরবে। ঘুরতে ঘুরতে যদি বরদোয়াটা অরিজিনাল হয় তোমাকে লাগবে, আর বরদোয়াটা যদি অরিজিনাল না হয়, সাঁঝের বেলা যা তোমার ঘাড়ে বসে যাবে, আর তোমার ঘাড়ে যখন বসে যাবে, তখন তোমাকে বরদোয়াটা টাইনা, কষ্ট টাইনা তোমাকে মরতে হবে। তোমার বরদোয়া তোমাকে খাবে, অন্য জনকে খাবে না। তো মায়েরা, বোনেরা, নানীরা আমার, নিজের স্বামীকে বরদোয়া দিবে না, কোনো মানুষকে বরদোয়া দিবেন না, ছেলে পিলাকে বরদোয়া দিবেন না, বরদোয়া মোটেই দিবেন না। যদি কেউ আপনার উপরে জুলুম করে, আপনি হলেন মাজলুম, যে জুলুম করলো ও হলো জালেম, তো মাজলুমের দোয়া কবুল হয়, আল্লাহকে বলে দিবেন, আল্লাহ এর বিচারটা তুমি করিও, আল্লাহ তোমাকে বিচারটা দিয়ে দিলাম, আল্লাহ তুমি আমাকে সহ্য করতে না পারলে খালি বলে দিও, আল্লাহর বিচারটা করো, আমাকে চোখে দেখাই যাতে আমি দেখতে পাই, ইনশাআল্লাহ তোমাকে দেখিয়ে দেবে। কিন্তু বরদোয়া করিও না। কিন্তু মেয়ে ছেলে যদি ঝগড়া লেগে যায়, তো বলবে, তোর চোখ কানা হবে, তোর হাতে কুড়ি হবে, তোর মুখে পোকা হবে, তোর পেটের ছেলেটা গলবে, পচবে, সরবে, মানে এই বরদোয়া, এইগুলা বরদোয়া জীবনে দিতে যাবে না, বরদোয়া দিতে হয় না, বুঝতে পারলে? বরদোয়া কাহাকে দেওয়া যাবে না, কোনো মানুষকে বরদোয়া যাবে না। তাহলে এই লেগে মেয়ে ছেলে জাহান্নামে যাবে, বরদোয়া দেওয়ার কারণে, অভিশাপ দেওয়ার কারণে। তো এই লেগে এগুলা জিনিস থেকে বেঁচে থাকতে হবে। তো কথা হচ্ছে, তোমরা আল্লাহর রাসূল যখন মেরাজ থেকে আসলেন, বললেন তোমরা একটু দান বেশি বেশি করো। কেন? যে মেয়ে ছেলেকে আমি জাহান্নামে বেশিরভাগ দেখলাম, তো ওই জন্য মেয়ে ছেলে জাহান্নামে বেশি যাবে। তো কথা হচ্ছে যে বেশি দান করতে, তোমাকে প্রত্যেক পায়ে গুনাহ, প্রত্যেক পায়ে তোমাকে গলার আওয়াজটা তো গোনা হয়ে যাবে। যদি অন্য মানুষ শুনতে পায়, গীত গীত গাও, ফেসবুকে ছাড়ো, ইউটিউবে ছাড়ো, গীত গীত গায়ে, যত মানুষ শুনবে তোমার গুনাহ হবে। এই লেগে মেয়ে ছেলের আওয়াজ যাতে কেউ না পায়। তো কথা হচ্ছে মা বোনেরা, আল্লাহর রাসূল যখন বললেন, তখন সবাই দান করতে লাগলো। তো এইখানে আমি দেখতে চাই, আল্লাহর রাসূলের জামানার মহিলা এখানে আছে কিনা, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে কিনা। এটা মাদ্রাসার উন্নতি করবে জালসা। তো ইনশাআল্লাহ আমি দোয়া করে দেবো, নানির আমার, খালারা একটু দান গালা দিয়ে পাঠাও, ইনশাআল্লাহ আমি তোমাদের জন্য দোয়া করব, আল্লাহ তোমাদেরকে জান্নাতবাসী করবে। তোমার বাপের লেগে দান করো, মার লেগে দান করো, তোমার স্বামীর লেগে দান করো, ছেলে পিলে অসুখ আছে, ভালো হয় না, দান করো, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। ছেলে পিলে মারা গেছে, তার লেগে দান করো, ইনশাআল্লাহ তুমি জান্নাতে যাবে। তোমার বাপ মারা গেছে, বাপ তাকিয়ে আছে, আমি বেটি রেখে এসেছি দুনিয়াতে, বেটির মতন দয়ার জিনিস পৃথিবীতে কেউ নাই, বেটারাও লাই, বেটারা খালি খাইবার তালে থাকবে, আর বেটিরা কোনোদিন খাবে না, বুঝলে? বেটি কত বাপকে ভালোবাসে, মাকে ভালোবাসে, বেটি কোনোদিন মানে বেটার মতন হবে না, বেটির দয়াটাই আলাদা। তো কথা হচ্ছে
মা খালা নানিরা তোমরা একটু দান টান গালা দিয়ে পাঠাও, ইনশাল্লাহ আমি দোয়া করবো। কই আপনার ভলেন্টিয়ার কই ঘুরছে না ঘুরে না কই? টাকা পয়সা গেলা দাও, লোক ঘুরছে ফাটাফাট করে, আপনাকে চাদর লেগে ঘুরার কথা কই? কয়টা চাদর ঘুরছে? একটা চাদর কি হবে? হাতের মুখে দুপুরা দেওয়া হবে নাকি? 5-7 খান চাদর দিয়ে ঘুরান না, 2-3 জনের কোন জানা নাম টাম লাগে না, আপনার বলেন যে চাদরটা ঘুরো, তাড়াতাড়ি একটা দিয়ে পাঠাও। মহিলা ভলেন্টিয়ার, তোমাদের অলসতা দেখছি, তোমরা যে কোথায় আছো সামনে দেখতে পাই না, তোমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সঠিকভাবে দায়িত্বটা পালন করো। আর বেশিক্ষণ সময় নাই, মাওলানা সাহেব দান উঠাচ্ছে, ভালো ভালো কথা বলছে, শুনো আর দান দাও। মহিলা ভলেন্টিয়ার তোমরা দান কালেকশন করো, আর গেটের কাছে ভিড় করবেন না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় কর আমল, ঈমান করো খাঁটি, সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। এত কষ্ট করে তুমি করছো সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ে। সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ে। মহামায়ার কালে তুমি রবের বিধান ভুল না। পাপ পুণ্যের হিসাব নিবে একদিন মালিক রব্বানা। পাপ পুণ্যের হিসাব নিবে একদিন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, সৃষ্টি খানা তোমার 3.5 হাত মাটি। আন্ধার ঘরে থাকবা পড়ে ছাইড়া তুমি সব, কেউ রবে না তোমার সঙ্গে থাকবে সেদিন রব। কেউ রবে না তোমার সঙ্গে থাকবে শুধু রব। মিছে মায়ার দুনিয়ায় ক্ষণিকের ঠিকানা, ধনী গরিব মিটে যাবে মাটির হবে বিছানা। ধনী গরিব মিটে যাবে মাটির হবে বিছানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। তো মা বোনের একটু দান গেলা মন খুলে সব দাও। কথা হচ্ছে টাকা যদি তুমি জমিয়ে রাখো, ব্যাংকে রাখো, ওই টাকা তোমার নয়। তুমি মরে গেলে তোমার টাকাটা তোমার ছেলে পিলা ভাগযোগ করে খেয়ে নেবে। তুমি বাক্সে টাকা রেখেছো, মরে যাও, তোমার বেটা বেটি খেয়ে নেবে। যে গহনা গুড়িয়া জগিয়ে রেখে বেটিরে দিবে না, কাটা মাটি করে বেটি বেটা ভাগ করবে। আর যেই টাকাটা তুমি দান করবে এটা তোমার অ্যাকাউন্টে জমা হবে পরকালে লেগে। বুঝতে পারলে? তো টাকা তোমরা একটু মন খুলে দান করো নানিরা, ইনশাল্লাহ তোমরাকে ভালো ভালো গাজাল গালা শোনাচ্ছি, শোনো আর দান গালা দিয়ে যাও। বুঝতে পারলে? ফাটাফাট দাও। তোমার জামাই কালো কত 7 হাঁড়ি কালির মতো। তোমার জামাই কালো কত 7 হাঁড়ি কালির মতো। লাখে ফোঁটা লটকা থাকে শিকরা ফেলে না। মাগো মা তোমার জামাইয়ের ভাত আমি খাবো না। মাগো মা তোমার জামাইয়ের ভাত আমি খাবো না। হায় রে আমার কপাল পুড়া, মিনসাটা আমার বয়সের বুড়া।
হায় রে আমার কপাল পোড়া মিনসাটা আমার বয়সের বোড়া রাস্তায় চলে ফুকুর ফুকুর মুখে করে বুদুর বুদুর রাস্তা চোখে সুঝে না মা গো মা তোমার জামাইয়ের ভাত আমি খাবো না বাদাম ভাজা ঘুন্নি মুড়ি সবই খেবে ভাত আর ছাড়ে মানে এটা ছাড়া নাম ঘরে আছে তো ওই লেগে রাগে করেছে বাদাম ভাজা ঘুন্নি মুড়ি সবই খেবে ভাত আর ছাড়ে আমার পাতা দিবে না মা গো মা তোমার জামের ভাত আমি খাবো না তো মা বোনেরা একটু তাড়াতাড়ি দিয়ে পাঠাও দেরি করবে না ফটাফট টাকাগুলো দাও আর যেগুলা ওই ভলেন্টিয়ার মানে মেয়ে ছেলে ভলেন্টিয়ার করা আছে তোমরা টাকা ঘুরো ফটাফট চাদরে আর কেউ লাখের খুলে দাও কানের খুলে দাও আংটি খুলে দাও পায়ের পাতা খুলে দাও হারটার দিয়ে দাও যদি আল্লাহ খুশি হয় তোমাকে জান্নাতে দেয় সারা পৃথিবী বিক্রি করে যদি জান্নাতে একটু জায়গা কিনবো কিনতে পারবে না আর যদি এই এখানটা একটা মাকড়ি বা একটা লাখ মাছি বা একটা পায়ের পাতা একটা গলার হার বা একটা আংটির বদলে আল্লাহ জান্নাত দেয় তো কত বড় জান্নাত দিবে জানো যত দূর তোমার চোখের পাওয়ার যাবে তত দূর চোখ সুজবে তোমাকে যেখানটা পালং দিবে পালং পালং বক্স কাটে সুজবে এই কোণা থেকে ওই কোণা গেলে তোমাকে 100 বছর লাগবে ওই কোণা থেকে ওই কোণা 100 বছর ওই কোণা 100 বছর এই কোণা 100 বছর মানে এত বড় পালং তো ওই পালঙ্গে তোমাকে দিবে তো জান্নাতটা কত বড় হবে কहो কত বড় জায়গা দিবে তো ইনশাআল্লাহ আল্লাহকে খুশি করো সন্তুষ্ট করো বুঝতে পেরেছো তাড়াতাড়ি টাকাগুলো দাও ফটাফট দেরি করিও না কেউ ছেলে পিলার হাতে দিয়ে পাঠাও ইনশাআল্লাহ কেনে রাইতে তো তোমরা জালসা শুনতে পাবে না এখনই তোমার কাছে শেষ হ্যাঁ কেনে এই মদলক থাকবে জায়গা শর্ট এখানে তো মদলক টদলক থাকবে তো ইনশাআল্লাহ তোমরা এসো ফটাফট এসো দেরি করিও না যে দিবা তাড়াতাড়ি দানগালা দিয়ে পাঠাও দেখতে শুনতে মানুষ আমরা দেখতে শুনতে মানুষ আমরা আসল মানুষ না গাড়ি বাড়ির পাগল আমরা আল্লাহর পাগল না দেখতে শুনতে মানুষ আমরা আসল মানুষ না গাড়ি বাড়ির পাগল আমরা আল্লাহর পাগল না স্বার্থর টানে ভালোবাসে স্বার্থর টানে ভালোবাসে অন্তর থেকে না ভালোবাসা মেছে কত বিশ্বাস করি না আমি ভালোবাসা মেছে কত বিশ্বাস করি না এই দুনিয়ায় সবাই পর কেউ তো আপন না সাথে যাবে আমল নামা ভুইলা যায়ও না সাথে যাবে আমল নামা ভুইলা যায়ও না টাকার জোরে গায়ের বলে করছো বিচার হিসাব নিবে মাবুদ মাওলা থাকা হুঁশিয়ার মানুষ হিসাব নিবে মাবুদ মাওলা থাকো হুঁশিয়ার সেদিন যতই করো টাল বাহানা যতই করো টাল বাহানা সেদিন মানবে না সাথে যাবে আমল নামা ভুলা যায়ও না রে মানুষ সাথে যাবে আমল নামা ভুলা যায়ও না সাথে যাবে আমল নামা ভুলা যায়ও না মানুষ সেবা পরম ধর্ম কইরা যদি যাও দোজক বলবে আল্লাহর বান্দা বেহেশতে চলে যাও মানুষ সেবা পরম ধর্ম কইরা যদি যাও দোজক বলবে আল্লাহর বান্দা বেহেশতে চলে যাও দেখতে শুনতে মানুষ আমরা আসল মানুষ না গাড়ি বাড়ির পাগল আমরা আল্লাহর পাগল না গাড়ি বাড়ির পাগল আমরা আল্লাহর পাগল না
তো মা বোনের একটু টাকা গেলে দিয়ে পাঠাও না তাড়াতাড়ি করে, কালেকশন তো করছি আমি, যখন টাকা ঠিক চাদরে মেয়ে ছেলে রেখে দিতে আসবে না, তো এরা যদি ওঠে না তাহলে কি করবো? তোমরা টাকা ওই চাদরে টাকা দাও, আর ছেলে পিলা যদি তোমার কাছে থাকে তো ছেলে পিলার হাতে দিয়ে পাঠাও, বড় মানুষ তো আর দিতে আইলে হবে না। হ্যাঁ, তো তোমার ছেলে পিলার হাতে টাকা গেলা দিয়ে পাঠাও, আর একটু বেশি বেশি করে আর গহনা গুড়িয়া গেলা এই কাটিহারে, পূর্ণিয়াতে, আরারিয়াতে, মানে বিহারে যেগুলো জালসা করি, ঝাড়খণ্ডে জালসা করি, তো এক একটা জালসাতে 15, 20টা, 30টা, 40টা, 50টা, 60টা করে আংটি উঠে, 10 জোড়া 12 জোড়া করে পায়ের পাতা উঠে, 15 খান 20 খান করে খালি হার উঠে, লাখ মাছি মাখড়ি উঠে বিহারে। সকালে যখন বিহারে জালসা হয় তো কাঁসার থালি বদনা, গিলাস বাটি, হাতা কচুন, মানে কলসি টলসি কাঁসার যা আছে সব দিয়ে দেয়, 2-3 কুইন্টাল 3 কুইন্টাল 4 কুইন্টাল করে খালি কাঁসার জিনিস উঠে। বাঙালির বেটি ছেলে ধান গালে দিবে না? তোমরা ইউটিউবে তো দেখতে পাচ্ছ, আমি যখন জালসা করি বিহারে, এখানে দেখবে যে হার লটকে রেখেছে, এখানে হার লটকে থাকে মেলে। তো এরকম কোন মা বোনেরা নাই যে একটা আংটি দিবে, কেউ আংটি দিতে পারবে না। দেখছো আমার আংটি, এটা সিসি ক্যামেরা, বুঝতে পেরেছো? এটা আংটি লয়, ফের চাইও না কেউ। কি তোমার নাম? তামান্না খাতুন, তুমি দিলে? আল্লাহ তোমার বান্দি তামান্না খাতুন, আল্লাহ গো 50 টাকা দিয়েছে তামান্না, আল্লাহ তার মনের তামান্নাকে পূরণ করে দেয়া। আল্লাহ দুনিয়াতে ভালো রাখা, সুস্থ রাখা, মরার পরে সুখময় স্থান দেয়া, কিয়ামতের পরে জান্নাতবাসী করে গো মাওলা, আমিন আমিন আমিন। কি তোমার নাম? আল্লাহ আমার নানি সকিনা খাতুন, আল্লাহ গো 600 টাকা দিয়েছে, 6 লক্ষ 6 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ আমার সকিনা নানির জীবনের গুনাহ কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ তার হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো। আল্লাহ যদি কোনো রোগে ব্যাধি থাকে আল্লাহ তার রোগ ব্যাধিকে ভালো করে দাও। আল্লাহ কোনো বালা মুসিবত থাকলে বালা মুসিবতকে ভালো করে দাও, দূর করে দাও। আল্লাহ একটা ছোট্ট ছেলে মাওলা 50 টাকা দিয়েছে, আল্লাহ 50,000 বিলা গ্রহণ করো, দীর্ঘদিন ধরে। আল্লাহ একটা ছোট বাচ্চা, তোমার নাম কি? আরে নারে তাকবীর। আল্লাহ সুরাইয়া খাতুন, আল্লাহ 500 টাকা, আল্লাহ তুমি 5 লক্ষ 500 টাকা। আইস্তা 10,500, নারে তাকবীর। 10,500 টাকা মহিলার তরফ থেকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ গো সুরাইয়া, আর কি কি কইলে নামটা ভুলে গেছি। আল্লাহ 30 টাকা দিয়েছে, আল্লাহ এদের দানকে তুমি সদরে গ্রহণ করো, মনের দোষ পূরণ করো, দীর্ঘ জীবন রাখো, সুখ শান্তি রাখো, ইমান অনেক সুখ রাখো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা। আল্লাহর একটা বাচ্চি তোমার বান্দি মাওলা 100 টাকা দিয়েছে, আল্লাহ 100,000 মিলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহ কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো মাওলা, আমিন আমিন। তোর বান্দা যে আজ হাত তোলাছে তোর দরবারে, তোর রহমতের ভিকা, তোর রহমতের ভিকায়াম দর মাওলা দে, তোর রহমতের ভিকায়াম দর মাওলা দে। শামীম আক্তার, আল্লাহ তোমার বান্দা একটা শামীম আক্তার 20 টাকা দিয়েছে, আল্লাহ 20,000 বলে গ্রহণ করো। এই নারীরা পালায় না, তোমরা ধান গালা দাও না।